অবন্তী প্রাচীন মধ্য ভারতের একটি রাজ্য ছিল, যেটি বর্তমানে প্রায়শই মালব অঞ্চল হিসেবে বিবেচিত। বৌদ্ধ গ্রন্থ সূত্র পিটকের আঙ্গুত্তর নিকায় অংশে অবন্তীকে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের ষোড়শ মহাজনপদের অন্যতম বর্ণনা করা হয়েছে। বিন্ধ্য পর্বতমালা দ্বারা এই জনপদ দুই ভাগে বিভক্ত ছিল। উত্তর ভাগের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ ভাগের রাজধানী ছিল মহিষ্মতি। মহাভারতের উদ্যোগ পর্বে অবন্তীর অধিবাসীদের মহাবল হিসেবে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ ও ব্রহ্মপুরাণ অনুসারে তাদের বিন্ধ্য পর্বতমালার পশ্চিম শাখা পরিযাত্রা পর্বতের অধিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। পুরাণ অনুসারে হৈহ্য গণসমষ্টি অবন্তীর প্রাচীন শাসক ছিল, যারা নাগাদের নিকট থেকে অঞ্চলটি দখল করে। প্রাথমিকভাবে তারা মহিষ্মতিকে রাজধানী করে রাজ্য শাসন করত। পরবর্তীতে সমগ্র রাজধানী মহিষ্মতি ও উজ্জয়িনী এই দুটি অংশে বিভক্ত করা হয়। বীতিহোত্র, ভোজ, অবন্তী, তুণ্ডিকের ও সূর্যত এই পাঁচটি গোষ্ঠী নিয়ে হৈহ্য গণসমষ্টি গঠিত ছিল। পরবর্তীকালে বীতিহোত্রগণ শক্তিশালী হলে হৈহ্য বীতিহোত্র উভয়ে এই গণ হিসেবে উল্লেখিত হতে থাকে। শেষ বীতিহোত্র শাসক বিপুঞ্জয়কে তার আমত্ত বা মন্ত্রী পুলিকা সিংহাসনচ্যুত করেন এবং নিজ পুত্র প্রচ্যোৎকে সিংহাসনে আসীন করেন। উজ্জয়িনীর কিছু স্থান অবন্তীর রাজধানী ছিল। গৌতম বুদ্ধের সমসাময়িক প্রচ্যোৎ বা প্রদ্যোৎ, যিনি চণ্ড প্রদ্যোৎ মহাসেন নামে পরিচিত ছিলেন, অবন্তীর প্রদ্যোৎ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বৎসরাজ উদয়নকে পরাজিত করেন, কিন্তু পরে উদয়ন প্রদ্যোতের কন্যা বাসবদত্তকে বিবাহ করেন। মগধের হর্যাঙ্ক রাজা অজাতশত্রু প্রদ্যোতের আক্রমণ থেকে তার রাজধানী রাজগৃহকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। তিনি তক্ষশিলার রাজা পুষ্কর সারিনের সঙ্গেও যুদ্ধে লিপ্ত হন। প্রদ্যোতের দুই পুত্র ছিল, গোপাল ও পালক, এবং প্রদ্যোতের পর পুত্র পালক অবন্তীর সিংহাসনে আরোহণ করেন। কথা সরিত সাগর অনুসারে পালকের রাজত্বকালে বৎসরাজ্য অবন্তীর অন্তর্ভুক্ত হয়। প্রদ্যোত রাজবংশের রাজপুরুষেরা কৌশাম্বিক নগরীতে অবন্তীর রাজ প্রতিনিধি হিসেবে শাসন কার্য পরিচালনা করতেন। মৃচ্ছটিক গ্রন্থে পালককে একজন স্বৈরাচারী শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে, যাকে জনগণের বিদ্রোহের ফলে সিংহাসনচ্যুত করা হয়েছিল। এই বিদ্রোহের ফলে আর্যকে অবন্তীর সিংহাসনে বসানো হয়। পুরাণে আর্যকের পরে পরবর্তী শাসক হিসেবে বর্তিবর্ধন বা নন্দীবর্ধনের কথা বলা হয়েছে, কিন্তু এই নামগুলি সম্ভবত অবন্তীবর্ধনের ভিন্ন নাম।
কথা সরিত সাগর অনুসারে যিনি পালকের পুত্র বা নেপালি বৃহৎ কথা অনুসারে পালকের ভ্রাতা গোপালের পুত্র হিসেবে পরিচিত। মগধের রাজা শিশুনাগ অবন্তিবর্ধনকে পরাজিত করে অবন্তী রাজ্যকে মগধের অন্তর্ভুক্ত করেন। শিশুনাগ রাজবংশের শাসনে অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়। মৌর্য সাম্রাজ্যের অধীনে অবন্তী সাম্রাজ্যের পশ্চিম দিকের একটি প্রদেশে পরিণত হয়, যখন তার নতুন নাম হয় অবন্তীরাষ্ট্র, এবং উজ্জয়িনী নগরী এই প্রদেশের রাজধানী ছিল। প্রথম রুদ্রদমনের জুনগড় শিলালিপিতে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এই প্রদেশের শাসনকর্তা ছিলেন পুষ্যগুপ্ত। বিন্দুসারের রাজত্বকালে অশোক এই প্রদেশের শাসনকর্তা ছিলেন। মৌর্য সাম্রাজ্য পতনের পর পুষ্যমিত্র শুঙ্গের রাজত্বকালে তার পুত্র অগ্নিমিত্র এই প্রদেশ শাসন করেন।